আল্লাহ তাআলা বলেন বেঈমান নাফরমানের এত ভয়ঙ্কর রকমের কষ্ট দিয়ে তার দেহ থেকে রূহটা বাহির করা হয়। ফেরেশতারা ওয়া আদবারহুম তার পিঠের মধ্যে আঘাত করতে থাকে। তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যখন সময় মালায়েকা ফেরেশতা ওই বৎকারের পাশে আসে, বৎকারের পাশে আসার পর যখন সময় তার রূহটাকে বাহির করার জন্য তার শরীরের মধ্যে হাতটা ঢুকিয়ে দেয়, এমনি তার রূহটা দেহ থেকে বাহির হতে চায় না। কখনো রূহটা হাতের মধ্যে চলে যায়, আবার কখনো রূহটা পায়ের মধ্যে চলে যায়, আবার কখনো শরীরের 360টা মাকামের চিপায় চাপায় রূহটা পালিয়ে বেড়ায়। নবীজি বলেন ফাতাফাররাকু ফি জাসাদিহি ফায়ানজিউহা কামা ইয়ানজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুল। আত্মাটা তার দেহ থেকে বাহির হতে চায় না। ফেরেশতারা এত কষ্ট দিয়ে তার আত্মাটা বাহির করে, যেমনি ভাবে একটা চাকু দিয়ে ভিজা চামড়া এইরকম ভাবে টানা হয়, ভিজা চামড়া ছিলা হয়, তদ্রূপ কষ্ট দিয়ে দিয়ে ওই নাফরমান বেঈমান মানুষের আত্মাটাকে তার দেহ থেকে বাহির করা হয়। আর ফেরেশতারা একটা ঘোষণা দিতে থাকে যে তোমরা তোমাদের দুষ্কার্যের প্রতিফল হিসাবে জাহান্নামের শাস্তি ভোগ করো। জাহান্নামের শাস্তি ভোগ করে করে তোমরা দুনিয়া থেকে বিদায় হও, আর আল্লাহ তাআলার লানত পেয়ে পেয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় হও। এই হলো ওয়ান্নাজিআতি গরকা। আর ওয়ান্নাশিতাতি নাশতা, যে নাশতুন মৃদুভাবে হালকাভাবে খুব আরামতার সাথে আরামদায়ক ভাবে, মানে নাশতুন এটা ভঙ্গন খুলে দে, মানে গিরো এই গিরোটা খুলে দে। এটা হলো যেমন এই যে ছোট ছোট বাচ্চারা বেলুনের মধ্যে ফু দিয়ে বাতাসটা বেলুনের ভিতরে ঢুকাইয়া এই যে এটার মুখটা বেঁধে ফেলে, বাঁধার পরে এটা তার হাতে আছে, কিন্তু যখন সময় সে ইচ্ছা করবে বেলুন থেকে তার হাওয়া বাতাসটা বাহির করবে, তখন বেলুনের মুখটা এটা খুলে দিলেই, বন্ধন খুলে দিলেই তো বাতাস বাহির হবে, ওটো চাপ দিতে হবে না। তদ্রূপ আরামতার সাথে আরামদায়ক ভাবে নেককারের রূহটাকে কবজ করা হয়। সূরা আন-নাহলের 15 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতুত তাইয়্যিবিন। আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি, যারা নেককারের রূহটা তাইয়্যিবিন পবিত্র আত্মাদের রূহ কবজ করে, তারা ইয়াকুলুনা, তারা তার পাশে আসে এবং বলে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপর বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ার মধ্যে যা করতে তার বিনিময়ে সেই অনুযায়ী তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। যেই ইলম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই রাস্তা দিয়ে বাহির হয়, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। তিরমিজি রওয়ায়াত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি এই দ্বীনের ইলম শিক্ষার মধ্যে বাহির হয়, আল্লাহ পাক তাকে এমন অবস্থায় রাখেন যে একজন মুজাহিদ যেমন তার লক্ষ্য উদ্দেশ্য তাকে জিহাদ করবে, দ্বীনের জানটাকে উঁচু করবে, তদ্রূপ আল্লাহ পাক সেই মুজাহিদের আমলনামায় যে সওয়াবটুকু দিবেন, একজন তালেবে ইলমের আমলনামায় সে এই রাস্তায় থাকার কারণে ততটুকু সওয়াব পাবে। যেই সম্পর্কে হযরত ইমাম সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন যে আমার জানা মতে তালেবে ইলম থেকে যে ইলম শিক্ষা করে তার থেকে কোনো ব্যক্তি বা বস্তু পৃথিবীর মধ্যে উত্তম নয়। অর্থাৎ যারা এই কালিকাপুর মাদ্রাসা অথবা গোটা পৃথিবীর মধ্যে যত দ্বীনী প্রতিষ্ঠান আছে, যারা এখানে শিক্ষা করে তাদের থেকে উত্তম কেউ নয়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দ্বীনী ইলম শিক্ষা করা এটা নফল নামাজ থেকে উত্তম। আর আল্লাহ রাসূল বলেন, ইবনে আব্বাস থেকে riwayat আসছে, মিশকাত শরীফের মধ্যে আছে, ক্বালা তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। রাত্রের শুরুতে কেউ যদি কিছু সময় দিনে আলোচনা করে, অন্য একটা মানুষ যদি সারা রাত ইবাদত করে, যে সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা,
এই কেউ রাত্রের শুরুতে অল্প কিছু সময় দিনে আলোচনা করার কারণে আল্লাহ পাক তাকে সারা রাত ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে। তো এই সমস্ত মাদ্রাসার মধ্যে আপনি আমার সন্তান যদি পড়ে তাহলে মা বাবার অনেক লাভ আছে। আবু দাউদ শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন, যে কোরআনুল কারীম পড়েছে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং সে অনুযায়ী আমল করেছে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেই পাঠ করনেওয়ালা সন্তানের মা বাবাকে আল্লাহ পাক এমন একটা নূরের জ্যোতি, নূরের মুকুট পরাবেন, যেই মুকুট সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যে এটার মুকুটের এত আলো, এত পাওয়ার জ্যোতি কিরণ থাকবে, এটা দুনিয়ার সূর্যকে হার মানাবে। তাহলে চিন্তা করেন যে আপনার সন্তান এরকম দিনী মাদ্রাসার মধ্যে পড়তেছে এবং পরে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, দিনের মুবাল্লিগ হয়েছে, তাহলে আপনি মা বাবা ভাগ্যবান। সহিহ হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে রওয়ায়াত আসছে। যাই হোক, আমার এটা বলা উদ্দেশ্য নাই, এটা যেহেতু মাদ্রাসা সেই অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে এটা দ্বীনি ইলমের ফজিলত বলেছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা হলো অত্যন্ত খুবই যেমন ভয়ঙ্কর একটা আয়াত, তেমন একটা দামি আয়াত। প্রত্যেকটা মানুষ যদি সেই আয়াতের উপরে একবার চিন্তা করে তাহলে সেই মানুষটা সাকসেস হয়ে যাবে। দুনিয়ার প্রতি তার কোনো লোভ থাকবে না, দুনিয়ার প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। হ্যাঁ, সময়ের সংক্ষিপ্ত পরিসরে তার আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু তার একটাই টার্গেট থাকবে যে আমি মরে যাব এবং মারা যাওয়ার পরে আমার স্থান হবে এই আখিরাতের ময়দানে। সেখান থেকে আমি জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব জানি না, তবে আমার লক্ষ্য থাকবে একটা জান্নাত। এজন্যই আল্লাহ তাআলা শুরুতেই মানুষকে সৃষ্টি করার পরেই একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন যে তুমি দুনিয়াতে আসছো ঠিকই, আবার আমার কাছে তোমাকে আসতে হবে। ইলাইনা তুরজাউন, ইলাইহি তুরজাউন, এরকম ভাবে কোরআনের মধ্যে আসছে। তো প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ ঠিকই করতে হবে, কিন্তু সেই মৃত্যুর কেমন হবে, কি হবে, কারো ভালো অবস্থায় হবে, কারো মন্দ অবস্থায় হবে। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক দুই দলের কথা আলোচনা করেছেন। ওয়ান নাজিআতি গরকা, আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজিআতি গরকা। নাজিআত মানে কঠিন ভাবে, নির্মম ভাবে, যে এমন ভাবে তার রূহটাকে গরক মানে গরকুন টেনে টেনে ডুব দেওয়া, এত কঠিন ভাবে, নির্মম ভাবে বৎকার সে গুনাহগারের রূহটাকে বাহির করা হবে। এই আয়াতের তাফসিরে, গরকুন শব্দের তাফসিরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি আলাইহির রাহমাত তিনি একটা কল লিখেছেন। তিনি বলেন যে গরকুন এটা ডুব দেওয়ার মানে হলো এই বৎকারের রূহটা তার দেহ থেকে বাহির করার সময় একবার বাহির করা হবে, আবার ভিতরে ঢুকানো হবে, আবার বাহির করা হবে, আবার ভিতরে ঢুকানো হবে। যেমনই ভাবে আমরা একটা গাছ কাটি, গাছ কাটার সময় করাত দিয়ে যেমন ভাবে আমরা এরকম একদিকে একজনে টানে, আরেকদিকে আরেকজনে টানে, তদ্রূপ জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহি আলাইহি উনি এভাবে লিখেছেন, করাত দিয়ে যেরকম ভাবে গাছটা কাটা হয় আর এরকম ভাবে কেটে কেটে গাছটা পড়ে যায়, তদ্রূপ কষ্ট দিয়ে একজন বৎকার বেঈমান মুশরিকের রূহটা তার দেহ থেকে এইরকম ভাবে কষ্ট দিয়ে বাহির করা হয়। আর সূরা আনফালের 50 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলেন, অগণবিজি যদি আপনি দেখতেন কিভাবে মালায়েকা ফেরেশতারা কত কঠিন ভাবে, ভয়ঙ্কর ভাবে তাদের রূহটা কবজ করে, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম তাদের চেহারার মধ্যে আঘাত করে, ওয়া আদবারহুম তাদের পৃষ্ঠে আঘাত করে। আল্লাহ তাআলা বলেন, বেঈমান নাফরমানের এত ভয়ঙ্কর রকমের কষ্ট দিয়ে তার
দেহ থেকে রূহটা বাহির করা হয়, ফেরেশতারা ওয়া আদবারহুম তার পিঠের মধ্যে আঘাত করতে থাকে। তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, যখন সময় মালাইকা ফেরেশতা ওই বৎকারের পাশে আসে, বৎকারের পাশে আসার পর যখন সময় তার রূহটাকে বাহির করার জন্য তার শরীরের মধ্যে হাতটা ঢুকিয়ে দেয়, এমনি তার রূহটা দেহ থেকে বাহির হতে চায় না। কখনো রূহটা হাতের মধ্যে চলে যায়, আবার কখনো রূহটা পায়ের মধ্যে চলে যায়, আবার কখনো শরীরের 360টা মাকামের চিপায় চাপায় রূহটা পালিয়ে বেড়ায়। নবীজি বলেন, ফাতাফাররাকু ফি জাসাদিহি ফায়ানজিউহা কামা ইয়ানজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুল। আত্মাটা তার দেহ থেকে বাহির হতে চায় না, ফেরেশতারা এত কষ্ট দিয়ে তার আত্মাটা বাহির করে, যেমনি ভাবে একটা চাকু দিয়ে ভিজা চামড়া এইরকম ভাবে টানা হয়, ভিজা চামড়া ছিলা হয়, তদ্রূপ কষ্ট দিয়ে দিয়ে ওই নাফরমান বেঈমান মানুষের আত্মাটাকে তার দেহ থেকে বাহির করা হয়। আর ফেরেশতারা একটা ঘোষণা দিতে থাকে যে তোমরা তোমাদের দুষ্কার্যের প্রতিফল হিসাবে জাহান্নামের শাস্তি ভোগ করো, জাহান্নামের শাস্তি ভোগ করে করে তোমরা দুনিয়া থেকে বিদায় হও, আর আল্লাহ তাআলার লানত পেয়ে পেয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় হও। এই হলো ওয়ান্নাজিআতি গরকা। আর ওয়ান্নাশিতাতি নাশতা, যে নাশতুন মৃদুভাবে হালকাভাবে খুব আরামতার সাথে আরামদায়ক ভাবে, মানে নাশতুন এটা বন্ধন খুলে দে, মানে গিরো এই গিরোটা খুলে দে। এটা হলো যেমন এই যে ছোট ছোট বাচ্চারা বেলুনের মধ্যে ফু দিয়ে বাতাসটা বেলুনের ভিতরে ঢুকাইয়া এই যে এটার মুখটা বেঁধে ফেলে, বাঁধার পরে এটা তার হাতে আছে, কিন্তু যখন সময় সে ইচ্ছা করবে বেলুন থেকে তার হাওয়া বাতাসটা বাহির করবে, তখন বেলুনের মুখটা এটা খুলে দিলেই, বন্ধন খুলে দিলেই তো বাতাস বাহির হবে, ওটো চাপ দিতে হবে না। তদ্রূপ আরামতার সাথে আরামদায়ক ভাবে নেককারের রূহটাকে কবজ করা হয়। সূরা আন-নাহলের 15 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতুত তাইয়্যিবিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, যারা নেককারের রূহটা তাইয়্যিবিন পবিত্র আত্মাদের রূহ কবজ করে, তারা ইয়াকুলুনা, তারা তার পাশে আসে এবং বলে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপর বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ার মধ্যে যা করতে তার বিনিময়ে সেই অনুযায়ী তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এটা থেকে স্পেশাল একটা বোনাস সেই নেককারদের ব্যাপারে। তাহলে সূরা নাজিয়াতের শুরুতে আল্লাহ তাআলা দুই দলের কথা আলোচনা করেছেন। প্রথমত আলোচনা করেছেন নেককারের বদকারের বিষয়ে, দ্বিতীয়ত আলোচনা করেছেন নেককারের সম্পর্কে। এটা হলো কোরআনের ভাষ্য, হাদিসের ভাষ্য। মুসনাদে আহমদ শরীফের মধ্যে একটা হাদিস আসছে, মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে, হাদিসের রাবি হলেন হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার খরাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিন আনসার। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহর নবীর সাথে একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য বাহির হলাম। ওই আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য আমরা যখন সময় গেলাম, ওই কানের মধ্যে গিয়ে দেখি এখনো ওই সাহাবীর কবরটা এখনো খনন করা হয় নাই। তো নবীজি ওই সাহাবীর কবরের পাশে বসে গেলেন, আমরাও নবীজির সাথে ওই কবরের পাশে বসে গেলাম। বর্ণনাকারী সাহাবী হযরত বারা বলেন, কান্নার উসিনা আত-তাইর, আমরা এমন ভাবে নবীজির সাথে বসলাম
যেন মনে হয় আমাদের মাথার উপরে পাখি এসে বসেছে, মানে পাখি বসতে পারবে, এত নম্রতার সাথে তারা নবীজির সাথে বসেছেন। বারা ইবনে আজিব বলেন, বিয়াদিহি উদ, নবীজির হাতের মধ্যে একটা লাঠি ছিল, ইয়ানকুতু বিহি ফিল আরদ, যেই লাঠি দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকাআঁকি করতে লাগলেন। অনেকক্ষণ সময় পর্যন্ত নবীজি কোনো কথা কয় না, সাহাবায়ে কেরামও কোনো কথা কয় না। হঠাৎ করে নবীজি মাথা উঠালেন, মাথা উঠিয়ে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসান। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাব থেকে পানা চাও। এই কথাটি নবীজি 2 থেকে 3 বার বললেন। তারপরে নবীজি বলতেছেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহাহুমুশ শামসু। নবীজি বলেন, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, তার নিকট আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আসে। যেই ফেরেশতাদের চেহারা থাকে বিদুল ওয়ুজুহ, এত সুন্দর, এত সাদা ধবধবে চেহারা থাকে। নবীজি বলেন, কান্না ওয়ুজুহাহুমুশ শামসু, যেন মনে হয় তাদের চেহারা থেকে সূর্য উদিত হচ্ছে। সুবহানাল্লাহ। মানে এত নূরান্বিত ফেরেশতা আসে সেই নেককারের বেলা। আসার পরে হাত্তা ইয়াজলিসু মাদ্দাল বাসরি, 2টা কাতার হয়ে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত বসে যায়। নবীজি বলেন, অর্থাৎ যেই সাকরাতওয়ালা ব্যক্তি আছে তার দৃষ্টি দিয়া দেখতে থাকে, যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত দেখবে যে সাদা সাদা নূরানি ফেরেশতারা তার সামনে বসে আছে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন সময় ফেরেশতারা এসে বসে যায়, ওই ফেরেশতাদের সাথে 2টা জিনিস থাকে। 1 নাম্বার, মাহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। নবীজি বলেন, ওই ফেরেশতাদের সাথে জান্নাতের কাপড় থাকে, জান্নাতের কাফনের কাপড় থাকে, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের সুগন্ধি আতর নিয়ে তারা উপস্থিত হয়। হঠাৎ করে হাত্তা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, যখন সময় মালাকুল মাউত আসার সময় হয়, মালাকুল মাউত তার নিকট আসে। ইয়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে তার মাথার নিকট বসে। বসার পরে তাকে সালাম দেয়, তাকে স্বাগতম জানায়। তারপরে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি আমার কাছে বাহির হয়ে আসো। মানে হাদিসের মধ্যে, মেশকাতের হাদিসের মধ্যে এটাই আসছে যে মালাইকা ফেরেশতা প্রথমত আসার পরে তাকে বলে যে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তুমি আল্লাহ তাআলার হুকুমে তুমি বাহির হয়ে আসো সম্মানের সাথে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, এই নেককারের আত্মাটা তদ্রুপ এইরকম ভাবে বাহির হয়ে আসে। আর বদকারের বেলায় আল্লাহ রাসূল আবার বলেন, ওয়া ইন্নাল আবদাল কাফিরা, যখন কোন কাফের পাপাচার বান্দা মারা যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তার নিকটও আসমান থেকে হাজার অসংখ্য অগণিত ফেরেশতারা আসে, যেই ফেরেশতাদের চেহারা সুদুল উজুহ, মানে ভয়ঙ্কর রকমের কালো থাকে। নেককারের বেলায় কি থাকে? সাদা চেহারা, আর বদকারের বেলায় কালো চেহারা। আর নেককারের বেলায় নবীজি বলেছেন কাফনের কাপড় থাকে, আর বদকারের বেলায় নবীজি বলেছেন যে মা হুমুল মাসু, মানে সালার বস্তা, একটা বস্তা থেকে নাও। তাহলে এখানে সে সম্মানজনক হয়েছে নাকি অপমানিত হয়েছে? অপমানিত হয়েছে। একটা সালার বস্তা নিয়ে তার সামনে হাজির হয়, আর এত ভয়ঙ্কর রকমের চেহারা থাকে, যেই চেহারা দেখে সেই সাকরাতওয়ালা ব্যক্তির হাতগুলা এইরকম ভাবে গোটায়, পা গুলা নাড়াচাড়া করে। একবার
তার চোখটা এই দিকে ফিরায়, আরেকবার ওই দিকে ফিরায়। এইরকম ভাবে সে বিভিন্ন রকমের একটা কারবার শুরু করে। আত্মাটা রূহ থেকে বাহির হতে চায় না। তাকে এসে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, আল্লাহর দুশমন, উখরুজি, তুমি বাহির হও, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি ক্রোধের দিকে তুমি বাহির হও। তখন হে বাহির হতে চায় না। নেককারের বেলায় অটো বাহির হয়ে আসছে, কিন্তু বদকারের বেলায় বাহির হতে চায় না। তখন নবীজি বলেন তার দেহের ভিতরে সেই মালাইকা ফেরেশতা হাতটা ঢুকিয়ে দে। যখন সময় দে এইরকম ভাবে টান দে, নবীজি বলেন ফাতাফাররাকু ফি জাসাদিহি ফায়ানজিরু কামা ইয়ানজিরু সাফুদু মিনাস সুফিল মাবলুল। এত কষ্ট দিয়ে বাহির করা হয় যে একটা পশুকে জবাই করে যে চামড়া ছিলা হয়, চাকু দিয়ে কাটা হয়, এটা তো মৃত, কিন্তু জীবিত একজন মানুষের অথবা পশুর চামড়া যদি ছিলা হয় কতটুকু কষ্ট হতে পারে আপনি নিজে অনুভব করেন। এটা বদকারের অবস্থা। এখন আসেন নেককারের অবস্থা। এই যে নেককার কে আয়েশা বলছিল আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, হে পবিত্র আত্মা, তুমি বাহির হও আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে, আরামদায়ক ভাবে। তো হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, এত আরামদায়ক ভাবে তার রুহটা বাহির করা হয়। এই যে ধরে নেন এটা একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে পানি রাখা হয়েছে, এটাকে এরকম ভাবে ঢাললে এটা মানে খুব সহজেই পড়ে যাবে, এটাকে নিংড়াতে হবে না, চাপ দিতে হবে না, অটো পড়ে যাবে। তো নবীজি বলেন তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, যে এখানে সিকা শব্দের হলো পাত্র আর ফি শব্দের অর্থ হলো মুখ, মানে পাত্রর মুখ থেকে অটো যেভাবে পানিটা পড়ে এই রকম ভাবে নেককার আল্লাহর পেয়ারা বান্দার রূহটা খুব আরামদায়ক ভাবে ফেরেশতারা বাহির করে, সে কোনো কষ্ট অনুভব করে না। তো নবীজি বলেন আত্মা বাহির করেছে, বাহির করার পরে যে মনে আছে তো যে দুই দল ফেরেশতা আসছিল যাদের চেহারা নূরান্বিত, তখন সময় তারা ওই মালাইকা ফেরেশতাদেরকে বলে, ও মালাইকা ফেরেশতা, তুমি ওই বান্দার আত্মাটাকে আমাদের জান্নাতের কাফনের মধ্যে দিয়ে দাও। জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে যখন সময় আল্লাহর পেয়ারা বান্দার আত্মাটা দেওয়া হয়, ওই আত্মার মধ্যে তারা এই যে ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি মাখাইয়া ওই আত্মার মধ্যে একটা প্যাকেজ করে আসমানের দিকে রওনা হয়। আসমানের মধ্যে যাওয়ার পরে প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানের মধ্যে গিয়া ওই আসমানের মধ্যে একটা সালাম দেয়। প্রথম আসমানের যেই ফেরেশতা দায়িত্ব আছেন ওই ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসমাইল। হযরত ইসমাইলকে যখন সময় গিয়া সালাম দেয়, ইসমাইল ভিতর থেকে ফায়াস্তাফতিহুনা বিহা, এই রকম ভাবে যখন সময় কথোপকথন তাদের মধ্যে হয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করেন, কেন তোমরা এসেছো? তোমাদের সাথে কি? যে আমার দরজা ভেদ করে ভিতরের মধ্যে কেমন জানে একটা সুগন্ধি আসতেছে, তোমাদের সাথে কি? তখন সময় ওই ফেরেশতারা জবাব দেয়, আমরা জমিনের আল্লাহর পেয়ারা বান্দা অমুকের সন্তান অমুকের পবিত্র আত্মাকে তোমার দরবারে আমরা নিয়ে এসেছি। তাইলে মরার পরেও বাবার নাম কোথায় যায়? প্রথম আসমানে যায়। সুবহানাল্লাহ, প্রথম আসমানে যায়। প্রথম আসমানের ফেরেশতার নাম হলো ইসমাইল। এই ইসমাইলের পিছনে মানে উনার আন্ডারে 12,000 ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ, 12,000 ফেরেশতা কাজ করে। আর এই 12,000-এর প্রত্যেকের পিছনে আরো 1 লাখ করে। তাহলে হিসাব করেন আল্লাহ তাআলা একজন ফেরেশতার পিছনে আরো কত লক্ষ কোটি কোটি ফেরেশতা নিয়োজিত রেখেছেন। তো ইসমাইলের পিছনে 12,000, এই 12,000-এর প্রত্যেকের পিছনে আরো 1 লাখ করে। তাহলে বাসায় গিয়ে ক্যালকুলেটর করে। তো প্রথম আসমানের মধ্যে যখন সময়
এই রূহ নিয়ে কথোপকথন হয়। তারপর যখন সময় দ্বিতীয় আসমানের মধ্যে চলে যায়, এইরকম ভাবে তৃতীয় আসমানের মধ্যে চলে যায়, এইরকম ভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের মধ্যে যখন সময় যায়, 7 নম্বর আসমানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, উকতুবু কিতাবা ফি আবদি ইল্লিয়িন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আত্মাটাকে 7 আসমানের উপরে উঠানোর দরকার নাই, আমার বান্দার আত্মার আমলনামাটাকে তোমরা ইল্লিয়িন নামক ওই সম্মানজনক আরামদায়ক জায়গার মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। তো ইল্লিয়িনের মধ্যে তার আত্মা কিন্তু জমিন থেকে 7 আসমানের উপরে নেওয়া হয়েছে। এখন ওই আসমানের উপরে নিয়ে এই আত্মা থেকে আমলনামাকে আলাদা করা হয়েছে। এটা মনে রাখবেন, একজন মানুষ মারা যাওয়ার পরে তার 3টা জিনিস অবশিষ্ট থাকে। 1 নম্বর তার দেহটাকে জমিনের মধ্যে, 2 নম্বর আত্মাটা কোথায় নিয়ে যায়? 7 আসমানের উপরে নিয়ে যায়। ওই 7 আসমানের উপরে যাওয়ার পরে আত্মা থেকে আবার আমলনামাটাকে আলাদা করা হয়। তাহলে 3টা জিনিস ভাগ হয়ে গেছে। আমলনামা রাখা হয়েছে ইল্লিয়িনে, আত্মা আছে 7 আসমানের উপরে, আর দেহ বডিটা আছে জমিনে তার বাড়িতে। তো আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দার এই আত্মাটাকে এখন 7 আসমান থেকে জমিনের মধ্যে তার দেহের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তাকে যে দাফন করি, দাফন করার পরে ওই আত্মাটা তার ভিতরের মধ্যে ঢুকানো হয়। যে নবীজি বলেন যে ফায়াতিয়ানিহি মালাকান, হাদিসের মধ্যে আসছে ফায়াতিয়ানিহি মালাকান, যখন তাকে কবরস্থ করা হয় তার নিকট 2 জন ফেরেশতা আসে। যে ফেরেশতারা আসার পরে ফায়ুজিলিসানিহি, তাকে উঠাইয়া বসায়। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে ফায়ুকিদানিহি, একই অর্থ, তাকে উঠাইয়া বসায়। উঠিয়ে বসানোর পরে ফায়ুস আলানিহি, তাকে প্রশ্ন করে। কয়টা প্রশ্ন করে আমরা সবাই জানি? 3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা ওমান নাবিয়ুকা। তো নবীজি বলেন সে তো ইমানদার ছিল, এজন্য সে প্রত্যেকটা উত্তর দিতে পারবে। যখন সময় তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে ওমা দীনুকা, সে বলবে দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল তার ছবিটাকে দেখানো হবে, মানে আল্লাহ রাসূলকে দেখানো হবে। তখন সময় সে হেসে হেসে উত্তর দিবে হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সময় ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে আইনা ওয়াজাদতা হাযা, তুমি এগুলা কোথায় পেয়েছো? তখন সে হেসে হেসে উত্তর দিবে করাআতু কিতাব আল্লাহ। আল্লাহু আকবার বলেন, করাআতু কিতাব আল্লাহ, আমি এগুলো আল্লাহ তাআলার কিতাবের মধ্যে পেয়েছি। ফেরেশতারা তখন বলবে তুমি কিতাবের মধ্যে পেয়েছো, তো কিভাবে পেয়েছো? সে তখন জবাব দিবে দুনিয়ার মধ্যে আমি মাদ্রাসা মসজিদের সাথে আমার সম্পর্ক ছিল, হুজুরদের সাথে আমার সম্পর্ক ছিল, আমার সন্তানকে আমি আলেম হাফেজ বানিয়েছি, আমার সন্তান আমাকে কোরআন পড়তে বলেছে, হুজুররা আমাকে নামাজের দিকে আদেশ করেছে, আমি তাদের কথা মতো চলেছি, তারা যে পথে আমাকে আদেশ করেছে সেই পথে আমি আমার জীবনটা পরিচালনা করেছি, যার ফলে আমি এই সমস্ত উত্তর করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আমি পেয়ে গেছি। তখন সময় আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। যখন সময় কবর থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে,
ওই নেককার বান্দা তাকিয়ে দেখবি জান্নাতের মধ্যে কেমন জানি এত সুন্দর সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট ওয়ালান রমণীরা সেজে গুজে বসে আছে। সে এত সুন্দর রমণী, যেই রমণীদেরকে সে দুনিয়ার মধ্যে দেখে নাই, এমন ভাবে সে আকৃষ্ট হবে। যেহেতু কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা আছে, এজন্য সে তার কবর থেকে হাত দিয়ে ধরার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, এরে বান্দা, এখনো ধরার সময় হয় নাই, নাম কানাউমাতুল আরস, তুমি বাসর রাতের দুলাবাইয়ের মতো ঘুমিয়ে যাও। একজন নতুন বর বিয়ে করার পরে যে এরকম ভাবে আরামদায়ক ভাবে থাকে, তুমি ওই রকম ভাবে ঘুমিয়ে যাও। লা ইউকাযু ইল্লা আহাব্বা ইলাইহি, তোমার ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হবে না, তোমার ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হবে না। ওই দুলাবাইয়ের যেমন তার নববধূ ছাড়া তাকে জাগ্রত করে না, আমি আল্লাহ তাআলা যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোকে জান্নাত দান করব, সেদিন আমি আল্লাহ তাআলা নিজেই তোর প্রিয়তমা হয়ে তোর ঘুমটা আমি ভাঙাবো। দুনিয়ার মধ্যে তার প্রিয়তমা তার ঘুম ভাঙ্গায়, মানে ফার্স্ট যখন সময় তার এরকম একটা শুভপূর্ণ রাত্রি আসে তখন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেদিন তোর প্রিয় হয়ে আমি তোর ঘুম ভাঙাবো। আল্লাহ তাআলা যদি হয়ে যায় আমার, তাহলে তো সবকিছু আমার। তো এটা হলো হাদিসের প্রথম স্টেপ, যে মুসনাদে আহমদের রওয়ায়াতের মধ্যে আসছে হযরত বারা ইবনে আজিব। দ্বিতীয় স্টেপ হলো ওই বৎকারের রুটাও কবজ করা হয় এবং মাহুমুল মাসু, এটা সালার বস্তার মধ্যে তার আত্মাটাকে এইরকম ভাবে মানে টাস করে এই বস্তার মধ্যে ফালানো হয়, একটা অপমান করে এই বস্তাটা নিয়ে ফেরেশতারা মুখে নাকের মধ্যে এইরকম রুমাল দিয়ে নাকটা ডেকে 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 আসমানের দিকে রওনা হয়। আসমানের যত ফেরেশতারা আছে সবাই বলে, হেই পাপী আত্মা, এটা ধ্বংস হোক, এটা কার আত্মা? তখনও নাম বলে যে জমিনের অমুকের পুত্র অমুকের আত্মা। ফেরেশতারা তখন লানত দেয়। প্রথম আসমানের মধ্যে যখন সময় যায়, ফায়াস্তাফতিহুনা বিহা, সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলতে চায় না। তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, উকতুবু কিতাবা ফি আবদি সিজ্জিন, আমার বান্দার আত্মাটাকে ওই 7 আসমানের উপরে উঠানোর দরকার নাই, প্রথম আসমানে উঠানোর দরকার নাই। আমার বান্দার আত্মা থেকে আমলনামাকে আলাদা করে ওই আমলনামাকে তোমরা সিজ্জিন নামক জেলখানার মধ্যে, জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষেপ করো। তখন সময় তার আমলনামাকে সেই সিজ্জিন মানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, আর দেহটা তাকে জমিনে, তো দেহটা যখন সময় দাফন করা হয় তখন তার আত্মাটা ঢুকিয়ে দেওয়া হয়। তখন সময় নবীজি বলেন, ফায়াতিয়ানিহি মালাকান, এইরকম ভাবে 2 জন ফেরেশতা আসে, আসার পর তাকে ফায়ুজিলিসানিহি উঠাইয়া বসানোর পরে ফায়ুস আলানিহি, এইরকম ভাবে 3টা প্রশ্ন করে